আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভ সকাল। আমাদের ধানগুলো পেকে গেছে, তো ধানগুলো কাটতে আমরা গতদিন 2টা শ্রমিক দেখছি এবং আমি এবং আমার আব্বা কাটবো। তো সকাল সকাল চলে আসছি। তো 6:30টার দিকে সকাল চলে আসছি, তো দেখছি এখনো শ্রমিক আসে নাই। তো আমাদের শ্রমিকের এদিকে খুব আসে না, তো বাব্বাটা তার আগে আসে না। তো বাব্বাটা কাটতে লেগে গেলাম। তারপরে 7টা বাজার পর শ্রমিক আসছে, দেখেন 2জন। তো ধানগুলো সব পড়ে থাকার কারণে অনেক সময় লাগছে কাটতে। ধানগুলো একবারে দেখেন এভাবে শুয়ে গেছে। তো প্রথম দিনে কাটতে পারিনি পুরোটাই, 14 কাঠা মতন কাটছিলাম, 25 কাঠা মাটি। তো পরবর্তী দিন আমরা শ্রমিক নেইনি, আমি এবং আব্বা দুজনে মিলে কাটতেছি। তো এ পাশে কিছু ধান খাড়া হয়েছিল। তো খাড়া ধান কাটতে বেশি সময় লাগে না, অতি দ্রুত কাটা যায়। তো অল্প কিছু, কিন্তু অধিকাংশই 99%ই ধান পড়েছিল। তো আমরা 2 দিনে ধানগুলো কাটা কমপ্লিট করি। এভাবে ধানগুলো কাটতেছি 2জনে, আমি আর আব্বা। তো বাপ বেটা মিলে এভাবে কাজ করতেছি। শ্রমিকরা তো আর নিজের মতন করে না। শ্রমিকরা অনেক অনেক ভাব শ্রমিকরা অনেক রেস্ট করে, কাজ করতে এসে একবার বসে একবার বিড়ি খায়। শ্রমিকদের ডিমান্ড দেখলে মাথায় নষ্ট। সকাল সকাল তেমন রোদের তাপ নেই, আর শীতের এই আবহাওয়াটাই ধান কাটতে ভালোই লাগে। তো এরই মাঝে মা খাবার নিয়ে এসছে। তো আমরা খাবারগুলো খেয়ে একটু জিরাই নিলাম। তো মা দেখেন খাবার নিয়ে এসছে, আলু এবং টমেট এবং কচু দিয়ে। তো খাবার দাবার শেষে আমরা আবার ধান কাটতে লেগে গেলাম। তো ধান কাটতে কাটতে অনেক মাজা লেগে যায়, ধানগুলো অনেক শুয়ে আছে, তো একেবারে পড়ে গেছে দেখেন। এই ধান কাটতে মাজাতে অনেক সমস্যা হয়। তো আমাদের ধানগুলো কাটার পরে মাজাতে অনেক সমস্যা হয়েছিল, কারণ প্রতি বছর একবার ধান কাটা পড়ে। আমরা তো প্রতিবার মানুষের কাজ করি না, নিজের কাজ করি। তো ধান কাটতে কাটতে মাজা পিঠ অনেক টেনে ধরছিল। তো এই পাশে ধানগুলো কাটা শেষ, এখন ওই পাশে বিছনের 1 কাঠা মতো ধান আছে। তো ধানগুলো দেখেন কাঁচা, তারপরেও একসাথে কেটে নেবো, নয়তো পরে মাড়াই করা বা নিয়ে যাওয়া সমস্যা হবে। এ কারণে ধানগুলো ভাবতেছি কাঁচাই কেটে নেব। তো আব্বা আর আমি ধানগুলো এখন কেটে নেব। এই ধানগুলো কাটা হলেই আমার ধান কাটার মতো আজকেই শেষ। তো ধানগুলো কাটা হয়ে গেল। পরবর্তীতে ভিডিও ধান বাঁধবো, তো দেখতে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।